গভর্নমেন্টে আশ্রয় চেয়েছিল, আশ্রয় দিয়েছেন, ভালো কথা, কিন্তু তাদেরকে গণহত্যার দায়ে গ্রেফতার না করে, বিচারের মুখোমুখি না করে ছেড়ে দেওয়ার দুঃসাহস কোথায় আপনারা? আমরা বলছি এই ধরনের টালবাহানা মার্কা দেশ আমরা পরিচালনা হতে দেব না। দেশ চলতে হবে বিপ্লবের বিজয়ী শক্তিদের মাধ্যমে। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, খুনিরা সব নিপাত যাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, খুনিরা সব নিপাত যাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, জুলাই মঞ্চের ঘোষণা। উপস্থিতি, আপনারা বলতে পারেন যে কয়েকজন এসেছে একটা দাবি নিয়ে। খোদার কসম, 24-এর গণঅভ্যুত্থানে প্রথমে আমরা অল্প কয়েকজন ছিলাম। একটা কথা বলে দিতে চাই, এই 24-এর রক্তের সঙ্গে কোন বেঈমানি যদি হয়, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 25-এর গণঅভ্যুত্থান আবার ঘোষণা হবে, 25-এ আরেকটা বিপ্লব হবে। এই বিপ্লবে আমরা 54 বছরের ঘুরে ধরা রাজনৈতিক বন্দোবস্ত বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব। আমরা বলতে চাই, যেমনটি পূর্ববর্তী বক্তা বলে গেছে, অবিলম্বে এই চুপ্পু যদি বঙ্গভবন থেকে টেনে হিচড়ে বের না করা হয়, যদি নরমালি সে পদত্যাগ না করে, তাহলে এই ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না। আমরা প্রধানমন্ত্রীকে টেনে হিচড়ে নামানোর জন্য 24-এর বিপ্লব সংগঠিত করেছি। যদি তার দোসর এই রাষ্ট্রপতি চুপ্পুকে নরমালি অপসারণ করা না হয়, তাহলে তো আমাদের বিপ্লবের পথে বেছে নিতে হবে। তার জন্য কি আমরা প্রস্তুত আছি? তার জন্য কি বাংলাদেশ প্রস্তুত আছে? আমরা প্রস্তুত আছি। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের আস্থার প্রতি, ভালোবাসার প্রতি, আমাদের গ্লোবাল ফিগার ডক্টর ইউনূস, আপনাকে অনেক আস্থা রেখে, শ্রদ্ধা করে, ভালোবেসে আমরা রক্তের মধ্য দিয়ে সে চেয়ার আপনাকে বসিয়েছি। অথচ প্রতিদিন আমার বিপ্লবী ভাইয়েরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছে, তারা হয়তো তাদের জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই পরাজিত শক্তি গুপ্ত হামলা চালিয়ে আমাদের বিপ্লবী ভাইদেরকে জায়গায় জায়গায় রক্তাক্ত করছে। তারা প্রথম ছোট্ট ছোট্ট মিছিল করেছে রাতের আধারে, ধীরে ধীরে তাদের মিছিলের সংখ্যার দৈর্ঘ্য বাড়তে লাগলো। তারা এমন দুঃসাহস দেখিয়েছে, একটা ডিসিকে স্মারকলিপি পর্যন্ত দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা ভাবতে পারেন বঙ্গভবন আপনাদের দখলে, আপনারা ভাবতে পারেন সচিবালয় আপনাদের দখলে, আপনারা ভাবতে পারেন পুলিশ আপনাদের দখলে, আপনারা ভাবতে পারেন রাষ্ট্রযন্ত্র আপনাদের দখলে, কিন্তু মনে রাখবেন, রাজপথ এখনো বাংলাদেশের দখলে, রাজপথ এখনো বিপ্লবী ছাত্র জনতার দখলে। রক্তের বন্যায় আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো। আমরা বলতে চাই, এই ছাত্র জনতার একজনের শিরায় যদি রক্ত প্রবাহমান থাকে, এই রাজপথ ছেড়ে তারা চলে কখনোই যাবে না। আমরা বলতে চাই, এই রাজপথ তারা তাদের মাতৃকার মতোই আঁকড়ে রাখবে বুকের মধ্যে, ইনশাআল্লাহ। এই মুহূর্তে কথা বলো, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। দফা এক, দাবি এক, চুপ্পুর পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, চুপ্পুর পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, চুপ্পুর পদত্যাগ। সবাই আমাদের যারা আছেন সবাই একটু বসেন, নিরিবিলি সবাই একটু গোল করে বসেন। আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি। আমাদের নারী সদস্য তাসমিয়া কথা বলবে।
দর্শক, এই মুহূর্তে আমরা বঙ্গভবনের সামনে রয়েছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জুলাই মঞ্চ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এখানে তারা অবস্থান করছেন। আমরা সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যে সরকারকে এই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে বসিয়েছি এই স্বৈরাচারী হাসিনার দালালদের বিচার করার জন্য, সেই সরকার থাকা অবস্থায় কিভাবে খুনির আসামিরা, গণহত্যাকারীরা পালিয়ে যায়, এই সরকার তাহলে কি করে? এই সরকারকে কি আমরা চেয়েছিলাম? আমরা কি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে এরকম অন্যায় এভাবে মামলা বাণিজ্য মেনে নিব? আমরা খুনি হাসিনাকে যেভাবে তার গদি থেকে টেনে নামিয়েছি, পরবর্তীতে যদি তার দোষরদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়, বাংলাদেশ থেকে টেনে হিচড়ে নামাতে হয়, তবে অবশ্যই আবার আমরা রাজপথে নামতে রাজি আছি। আপনারা যদি, যারা ক্ষমতায় বসে আছে, আপনাদেরকে আমরা সাধারণ জনগণ বসিয়েছি, আপনারা যদি জনগণের ভাষায় কথা না বলেন, তাহলে আপনাদেরকেও আমরা বাংলাদেশের ক্ষমতায় থাকতে দিব না। বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে, বাংলাদেশের রাজনীতি করতে হলে অবশ্যই বাংলাদেশের জনগণের মতো রাজনীতি করতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। অন্যথায় এই দেশ থেকে যারা বিতাড়িত হয়েছে, যে স্বৈরাচারীদেরকে আমরা টেনে হেঁচড়ে নামিয়েছি, আপনাদের মতো স্বৈরাচারী মনোনীত প্রত্যেককে আমরা আবার টেনে হেঁচড়ে নামাবো ইনশাআল্লাহ। 1 2 3 4 চুপ তুই গদি চার 1 2 3 4 আমরা দেখেছি যে স্বৈরাচার সরকারের আমলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সে ছিল যে একটা কাঠপুতলি, যে রাষ্ট্রপতির নামে তার যে আসন ছিল তার কোনো ক্ষমতা ছিল না, সে ছিল এই স্বৈরাচারের একটা কাঠপুতলি। গণঅভ্যুত্থানের 9 মাস হয়ে গিয়েছে, এই 9 মাস সে দেশে ছিল। স্বৈরাচার শেখ হাসিনা আমরা তাকে ক্ষমতা থেকে নামানোর আগে আরেকটি রাষ্ট্রপতিকে সে নিযুক্ত করেছিল, সে হচ্ছে চুপ্পু। এই চুপ্পু আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় সে আসনে বসে রয়েছে। আমরা দেখতে পাই যে 600 জনের মতো গণঅভ্যুত্থান পরবর্তী কেন্দ্রীয় মন্ত্রী আসনে নিয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তার প্রশাসন তাদেরকে দেশ ত্যাগ করতে সাহায্য করেছে। আবার আমরা দেখতে পাই এই গণঅভ্যুত্থানের 9 মাস পরে এসেও এই শেখ হাসিনার কাঠপুতলি আব্দুল হামিদ সে কি করে দেশ থেকে চলে গেল, তার নামে হত্যা মামলা রয়েছে। আবার কিছু কিছু মিডিয়া নিউজ করেছে সে নাকি গোপনে দেশত্যাগ করেছে। এরপর দিয়ে কিভাবে গোপনে দেশত্যাগ করলো? অবশ্যই এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছে তারা হাত দিয়েছে, অবশ্যই বর্তমান রাষ্ট্রপতি যিনি রয়েছেন তারা হাত দিয়েছে। আমরা চাই এই যে স্বৈরাচারের দোষর এই রাষ্ট্রপতি চুপ্পু তার পদত্যাগ, যতক্ষণ পর্যন্ত তার পদত্যাগ হচ্ছে এই জুলাই মাস এখান থেকে চলে যাবে না। পুলিশ ভাইরা সকলকে বিপ্লবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে নিরস্ত্র, আমাদের হাতে লাঠি লঠি বৈঠা। দর্শক, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে বেশ কিছুজন জুলাই মঞ্চে যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারা বঙ্গভবনের সামনে তারা অবস্থান করছেন। আমরা যদি একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, জুলাই মঞ্চে যারা রয়েছেন তারা এখানে আজ সন্ধ্যা 6টার পর তারা এখানে অবস্থান করছেন। তারা শাহবাগ ব্লকের পর তারা ডাক দেন বঙ্গভবনের সামনে ঘেরাওয়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যের পাশাপাশি এই মুহূর্তে বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা এখানে অবস্থান নিতে আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে যে দাবিটি তুলছেন সেটি হচ্ছে গতকাল মধ্যরাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের গতকালকে মধ্যরাতে
আদালতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যে দেশ ত্যাগ করেছেন, দেশ ত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক মহলে যে একটি আলোচনা সৃষ্টি হয়, সেই আলোচনা এবং সমালোচনার পরপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন তারা কিন্তু এই বিষয়ে কথাবার্তা বলতে বিভিন্ন রকম বক্তব্য তারা দিচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আজ বিকাল 5টার পরপর সন্ধ্যা 6টার দিকে তারা শাহবাগ ব্লকেটের পরপর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দিকে তারা অগ্রসর হয়। এই মুহূর্তে তারা অবস্থান করছেন বঙ্গভবনের সামনে। আমরা সরাসরি সংযোগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা এখানে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তারা তুলছেন, এখানে বিভিন্ন রকম অভিযোগ দিয়ে। আমার জীবন দিব, কিন্তু এই হাসিনা সরকারের যে আওয়ামী লীগের দুঃশাসন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত, এই চুক্তিতে বিদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা দীর্ঘ 79 দিন ধরে গণহত্যার বিচারের দাবিতে জুলাই মঞ্চে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আগামী 20 দিনের মধ্যে যদি চুক্তির ব্যাপারে এই সরকার কোনো সিদ্ধান্ত না নেয়, আগামী 24 মে শনিবার আমরা সারা বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল, সবগুলো জাতীয় সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে জাতীয় ঐক্যযাত্রা ঘোষণা করছি। জাতীয় ঐক্যযাত্রায় ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশিরভাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। আমরা বলতে চাই যে 14 দলের নেতৃত্বে এই বাংলাদেশে 17 বছর ধরে বেশিরভাগ শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। এই 14টা দলেরই নিবন্ধন অবিলম্বে নির্বাচন কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে। এখানে জাতীয় পার্টি রয়েছে, তার নিবন্ধন বাতিল করতে হবে। হাসানুল হকের জাসদ বাসদ যত আছে সবগুলো নিবন্ধন অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। আমরা সেই 24শে মে জাতীয় ঐক্য সমাবেশে সারা বাংলাদেশের সকল আবমর সংগ্রামী জনতাকে শাহবাগে অংশগ্রহণের আজকে আবার এখানে জানিয়ে রাখলাম। এখন কথা বলবেন সম্রাট। এখন কথা বলবেন ইয়াসিন আরাফাত। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে নিরাপত্তারক্ষী বাহিনীর পাশাপাশি আমরা সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে বেশ কিছু সেনা সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি নতুন করে তারা কিন্তু বঙ্গভবনের সামনে তারা অবস্থান করেছেন। বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে তারা এখানে অবস্থান করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে তারা এখানে তারা যে ধরনের দাবিগুলো তুলছেন সেগুলো হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের সময় তারা তিনি এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং তার মাধ্যমেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম দাবি তোলা হয়েছে এবং বিভিন্ন রকম দাবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা আব্দুল হামিদকে দেশ ত্যাগ করার সময় আব্দুল হামিদ যে ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন সেই হিসাবে তারা বলছেন যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা এখানে বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছে। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি পরিমাণ সেনাবাহিনী সদস্য তারা এখন বঙ্গভবনের সামনে অবস্থান করছেন এবং বঙ্গভবনের সামনে অবস্থান করে তারা এখানে বঙ্গভবনের নিরাপত্তা নিশ্চিত করছেন। যাই দিন লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত ছিলাম। এর আগে সন্ধ্যা 6টা নাগাদ আমরা দেখতে পেয়েছি যে জুলাই মঞ্চে যারা সদস্য রয়েছেন, জুলাই মঞ্চের সদস্য তারা শাহবাগ থেকে তারা বের হয়ে মৎস্য ভবন হয়ে পল্টন মোড় থেকে তারা এই বঙ্গভবনের সামনে তারা অগ্রসর হয়। এই মুহূর্তে
একটু কড়া অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি কড়া প্রহরতা দিচ্ছেন বঙ্গভবনের সামনে। অন্যদিকে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে তারা এখানে অবস্থান গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে কঠোরভাবে অবস্থান করছেন এবং কঠোরভাবে তারা ব্যারিকেডটি দিচ্ছেন। এর আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে দেশ ত্যাগের বিষয়টি, তিনি যে গতকাল মধ্যরাতে বাংলাদেশ ত্যাগ করেছেন কাতার এয়ারওয়েজের একটি বিমানের মাধ্যমে, তিনি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে তিনি চলে গিয়েছেন এবং সেই তারপর আমরা দেখতে পেয়েছি ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, যুব অধিকার পরিষদ, তারাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে তারা লং মার্চ দিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে সেখানে তারা স্মারকলিপি দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর। এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে এই ঘটনার সাথে যেটি জড়িততার বিষয়ে তিনিও শাস্তির বিষয়ে তিনি কথাবার্তা বলেন। এই মুহূর্তে জাহিদিন লাইভের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই পাশটায়, যে পাশটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেই পাশটায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং অপর পাশে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই অপর পাশে এই স্থানটিতে রয়েছেন যারা জুলাই মঞ্চে যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু এখানে তারা অবস্থান করছেন। তারা এখানে অবস্থান করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি তারা এখানে থেকে তুলছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে তারা বেশ কয়েকজন এখানে অবস্থান করছেন এবং পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে একটি কঠোর ব্যারিকেড দিয়েছেন। ব্যারিকেডটি দিয়ে তারা এখানে তাদেরকে আটকে রাখার চেষ্টা তারা এখানে করছেন এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পিছনে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে বঙ্গভবনের সামনে চিত্র যদি আপনাদেরকে দেখাই, জুলাই মঞ্চে যারা সদস্য রয়েছেন তারা আজ সন্ধ্যা 6টার পরপর শাহবাগ থেকে তারা মৎস্যভবন হয়ে পল্টন অভিমুখে তারা এখান থেকে রওনা করেন। এই মুহূর্তে পুলিশ সদস্যদের পাশাপাশি আরও সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে তারা এখানে রয়েছেন। শাহবাগ থেকে যেই মঞ্চ তৈরি হয় সেই মঞ্চ কখনো ব্যর্থ যায় না, কারণ শাহবাগ থেকে যত আন্দোলন শুরু হয় প্রত্যেকটা আন্দোলনেই সাকসেসফুল হয়েছে। অতীতে আপনারা দেখেছেন, আজকে হয়তো আমরা এই বঙ্গভবনের হাতে গোনা 100 থেকে 200 এখানে এসেছি। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে জুলাই মঞ্চের যারা সদস্য রয়েছেন তারা এখানে অবস্থান করে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি তুলে তারা এখানে বঙ্গভবনের সামনে অবস্থান করছেন এবং তাদের ঠিক অপর পাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু মোতায়েন রয়েছেন বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে। হয়তো রাষ্ট্রপতি, হয়তো উপদেষ্টা আমাদেরকে ঘুরে অর্ডার দিবে, হয়তো আমাদেরকে ছেড়ে দেওয়ার ভয় দেখাবে। আমরা 2018 সাল থেকে নির্যাতিত, নিপীড়িত, রিমান্ডে গিয়েছি, জেলে গিয়েছি, গুম হয়েছি, ডিবি কার্যালয় নির্যাতিত হয়েছি, বুলেটের আঘাত মাথায় নিয়ে আন্দোলন করেছি। আমরা ওই ডিবি কার্যালয়, বুলেট, ওই কারাগারে আমরা পরোয়া করি না। আমাদের রক্ত দিতে হয় দেশের মানচিত্রের জন্য, তাহলে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। শুধু রক্ত নয়, রাজপথে যদি শহীদ হতে হয় তারপরও আমরা শহীদ হব, তারপরও স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। তাই স্পষ্টভাবে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনার স্বৈরাচারের দোষর এই রাষ্ট্রপতির চুম্বকে যদি এখান থেকে পরিষ্কার না করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে হাজার হাজার ছাত্র জনতা এই গণভবনকে ঘেরাও করতে বাধ্য হবে। সবাইকে দর্শক, আপনাদের সাথে জাহিদিন লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলাম। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, তারা যারা এখানে জুলাই মঞ্চের যারা সদস্য রয়েছেন, এই মুহূর্তে যদি দেখছি বঙ্গভবনের সামনে পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য এবং পিছনে আমরা সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা এখানে অবস্থান করতে দেখছি। পুলিশ সদস্যদের পক্ষ থেকে যদিও তাদেরকে একটু নিরাপদ দূরত্বে তাদেরকে অবস্থান করতে বলা হয়েছে এবং অন্য পাশে যে বঙ্গভবনের নিরাপত্তার সাথে, যদিও এর আগেও বঙ্গভবনে
রাষ্ট্রপতি চুপুর পদত্যাগের দাবিতে অনেকবার এখানে অনেক রকম মিছিল হয়েছে এবং সেই সব পরিপ্রেক্ষিতে এই বঙ্গভবন এলাকার নিরাপত্তার বিষয়ে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে পিছনের দিকে দেখার চেষ্টা করি, আরো কয়েক দল সেনাবাহিনীর সদস্য কিন্তু তারা এখানে ইতিমধ্যে এসেছেন। সেনাবাহিনীর আরো অতিরিক্ত কিছু সদস্য এখানে মোতায়েন করা হয়েছে যাতে করে বঙ্গভবনকে চূড়ান্তভাবে নিরাপদ রাখা যায়। আমরা যদি কিছুক্ষণ আগেও যখন আমরা দেখতে পেয়েছিলাম যখন তারা এখানে ঘেরাও কার্যক্রমটি করে এবং ঘেরাও কার্যক্রমটি করার পর আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর যারা সদস্য তারা সামনের দিকে নিরাপত্তা দিলেও কিন্তু পরবর্তীতে একটু করে সেনাবাহিনীর সদস্য এখানে বেশি মোতায়েন করা হয় যাতে করে এই জায়গাটির নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা যায়। এই মুহূর্তে জাহিদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গভবনের সামনের যে সড়কটি যেটি মতিঝিল থেকে শুরু করে যাত্রাবাড়ি এবং গুলিস্তানকে সংযুক্ত করেছে এবং সেই সড়কটিতে আমরা যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে সেখানে তারা সড়ক অবরোধ করে তারা সেখানে অবস্থান করেছেন এবং তারা যে দাবিটি তারা তুলেছেন সেটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তারা পদত্যাগ করানোর দাবিতে তারা এখানে মূলত অবস্থান করেছেন। এছাড়া আরো নানা রকম স্লোগান তারা এখানে দিচ্ছেন এবং সেই স্লোগানগুলো যদি আমরা দেখতে পাই বেশিরভাগই সাবেক ক্ষমতাচ্যুত যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতেই তারা এখানে অবস্থান করছেন। এছাড়া রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের বিষয়ে তারা এখানে অবস্থান করছেন। এর আগে জুলাই মঞ্চে তারা নানান রকম কর্মসূচি দিয়েছিল। আজ বিকাল থেকে পরবর্তী আমরা দেখতে পাই সন্ধ্যা 6টার পর তারা শাহবাগ থেকে শাহবাগ অতিক্রম করে তারা পরবর্তীতে এই মুহূর্তে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তারা এখান থেকে তারা সরে যে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জাহিদিন লাইভের মাধ্যমে।